প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। যে বিষয়ে কথা বলবো সেটি হলো আওয়ামী লীগকে আর আটকে রাখা সম্ভব নয়। আজকের একটি বাংলাদেশ গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ডেলি দেশ নামক একটি পত্রিকায়। শিরোনামে ছিল আওয়ামী লীগ গোপনে প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, গোয়েন্দা সূত্রে উল্লেখ 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 করা হচ্ছে আওয়ামী লীগ গোপনে মাঠে নামছে এবং বিভিন্ন কর্মসূচি এর মাধ্যম দিয়ে গোপন প্রস্তুতি নিচ্ছে। বলা হচ্ছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১ মাস ব্যাপী কর্মসূচি নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে উপেক্ষায় শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, হঠাৎ মিছিল ইত্যাদি সেগুলো খেয়াল করা যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষেধাজ্ঞা জারি করছেন। কেন এই নিষেধাজ্ঞা? জুলাই আগস্ট মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ কথিত অভিযোগের বিচার বলছে এই অজুহাতে এটি নিষেধাজ্ঞা করা হলো। প্রশ্ন হলো, কে কাকে নিষেধাজ্ঞা করবে? আমরা যে জাতিসংঘ অপরাধ ট্রাইব্যুনাল চিনি সেটি গঠিত হয়েছিল ১৯৭১ সালে। মানবতা মানবতা বিরোধীতে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার জন্য আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে অনেকেই যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরিত হয়েছে। আমরা অনেকবারই বলছি, এসবের প্রতিশোধ হিসেবে আজকের আওয়ামী লীগকে নিষেধ করার ষড়যন্ত্র চলছে। আজকে এই ধরনের প্রতিশোধের ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে ফাঁসিতে ঝুলানোর, হত্যা করার আয়োজন চলছে। আমরা যারা রাজনীতি করি না তারাও বলছি, যদি আওয়ামী লীগের চেয়ে ভালো কোনো সরকার আসে তাহলে আমরা কথা বলবো। কিন্তু আজকে যারা শাসন করছে তারা কি সত্যি আওয়ামী লীগের চেয়ে ভালো? অন্তর্বর্তীকালীন সরকার কি জনগণকে ভালো শাসন দিচ্ছে? না, বরং পুরো জাতিকে অনিশ্চিতের মাধ্যমে ফেলে দিচ্ছে। এই সরকারের বৈধতা, তাহলে তারা কিভাবে একটি রাজনৈতিক দলকে নিষেধ করেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তখন জামায়াত ইসলামকে নিষেধ নিষেধ করতে বহুবার ভাবতে হয়েছে। শেষ পর্যন্ত ক্ষমতায় হারান তিনি। আগে জামায়াত ইসলাম নিষেধ করা হয়। তবে এখনো তবে এখন কিছু চরমপন্থী বা বামপন্থী রাজনৈতিক দলের পরামর্শে ১৪ দলের জাতীয় ১৪ দলের জাতীয় জামাতের বিরুদ্ধে জামাতকে নিষেধাজ্ঞা করেছিলেন। জামায়াত একটি রাজনৈতিক দল যাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক এক অর্থে অস্বীকার করেন, পাকিস্তানকে ভালোবাসেন। ৭ই মে যখন সংঘর্ষ হয় তখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, তার নিচে দেখুন জামায়াতপন্থী পাকিস্তানকে কতটা ভালোবাসে। পাকিস্তান আজও জামায়াতকে পছন্দ করে না। আজকের এই সরকার আওয়ামী লীগ দুই দলকে নিষেধ করার ভূমিকা নিয়েছে। আমার প্রশ্ন, যদি আওয়ামী লীগ খারাপ হয়ে থাকে তাহলে তার থেকে ভালো